ইসরায়েলকে দুদণ্ড শান্তি দিচ্ছে না লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সম্ভাব্য যুদ্ধের আগে ইসরায়েলকে নাজেহাল করে ছাড়ছে তারা। এক মাসব্যাপী আন্তঃসীমান্ত গুলি বিনিময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ নিয়ে আশঙ্কা বেড়েছে। বিশেষ করে ৩০ জুলাই বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর নিহত হওয়ার পর হিজবুল্লাহ সামরিক প্রতিশোধের হুমকি দেয়। হিজবুল্লাহ ইসরায়েলে অভিযান চালানো অব্যাহত রেখেছে। ইসরায়েলের দখলে থাকা বেশ কয়েকটি স্থানে আঘাত হানে প্রতিরোধ যোদ্ধারা। রকেট এবং ড্রোন দিয়ে গুপ্তচর সরঞ্জামের ওপর আক্রমণ তীব্র করেছে। প্রতিরোধ যোদ্ধারা আল মেতুলা সাইটে গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলোতে আঘাত হানে। শতুলা ফরেস্টে ইসরায়েলি সেনাদের সমাবেশে রকেট দিয়ে টার্গেট করে তারা। প্রতিরোধ যোদ্ধারা আল বাগদাদি সাইটেও রকেট হামলা চালায়। লেবানিজ সেবা ফার্মের জিবদিনী ব্যারাকে এবং কাফার সুবা পাহাড়ের আল রামথা সাইটেও আঘাত হানে হিজবুল্লাহ। একই দিনে উত্তর আবিরিমে ড্রোন দিয়ে আক্রমণ করে। হিজবুল্লাহ ইসরায়েলকে রকেটের বৃষ্টিতে ভাসিয়ে দিয়েছে। কাতিউশা রকেটের আঘাতে দিশেহারা ইসরায়েলিরা। আইডিএফ জানিয়েছে যে ১ ঘন্টার ব্যবধানে ২৫টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। রকেটগুলো গ্যালিলের কাছে খোলা জায়গায় আঘাত হানে। ইরান সমর্থিত গোষ্ঠীটি দাবি করেছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর মাউন্ট নেরিয়া ঘাঁটিতেও আঘাত এনেছে। হিজবুল্লাহ জানিয়েছে এই হামলাটি ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর ২ সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়া। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবানন থেকে ইসরায়েলের উত্তর মেতুলা শহরের দিকে ছোড়া একটি অ্যান্টি ট্যাঙ্ক রকেট শনাক্ত করেছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানের মতে রকেটটি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি করেনি। হিজবুল্লাহ গ্রুপ তার পক্ষ থেকে বলেছে যে তারা শক্তিশালী অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মেতুলা সামরিক পোস্টে গুপ্তচর সরঞ্জামে হামলা করে। হিজবুল্লাহ গ্রুপ একটি বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর মিতাত ব্যারাকের আশপাশে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে রকেট দিয়ে টার্গেট করে। এর আগের দিনও হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে সেনা সদর দপ্তরে ব্যাপকভাবে রকেট হামলা চালায়। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সে সমস্ত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হয়। হিজবুল্লাহ জানিয়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করার জন্য ইসরায়েলের সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। একই সাথে ইসরায়েল লেবানন ও গাজা উপত্যকায় যে বর্বরতা চালাচ্ছে তারও জবাব দেয়া হয়েছে এই হামলার মধ্য দিয়ে।